হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আজকে কিন্তু জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। জামাই ষষ্ঠী আর আমার তো এটা একটু বেশি স্পেশাল, কারণ আজকে কুহু ফার্স্ট ষষ্ঠী, মানে আজকে আমি ওকে ফার্স্ট ষষ্ঠী দেবো, হাতে বানা দেবো। অ্যাকচুয়ালি আমাদের নিয়ম হচ্ছে 18 মাসের মানে আগে দেওয়া যায় না। তো 18 মাস ওর কমপ্লিট হয়ে গেছে, তো এখন দিতে পারবো। আমি খুব খুশি তার জন্যেই। আর তার জন্যে অনেক কিছু অ্যারেঞ্জ করেছে। আর এইবার ষষ্ঠীতে না পুজোও করেছে। পুজো বলতে পাশের বাড়িতে পুজো হয়েছিল, ওইখানেই গিয়ে পুজো করে এনেছে। বাড়িতে করা হয়নি, পুরোহিত দিয়ে আর কি পুজো করানো হয়েছে। আর বাড়িতে ঠাকুর ঘরে নর্মালি যা পুজো হয় তা করেছে। তো ছোট্ট করে ভিডিও শেয়ার করবো, পাশে থাকো, দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ অবস্থা, সকাল থেকে ভীষণ কাজ। আজকে আবার নিজের বাড়িতে যাব সন্ধেবেলা, আর এখন হবে শ্বশুর বাড়িতে ষষ্ঠী। মানে আমি শ্বশুর বাড়িতে, আমি প্রথম তো মেয়েকে দেবই, আর তারপরে আমার যে জ্যাঠা শ্বশুর আছে, মানে জেঠু, দেন শাশুড়ি মা, দেন জেঠি শাশুড়ি মা, ওদের সবাইকে আমি দিই। আমাদের তো নিয়ম আছে না, মানে মেয়ে, মানে আমি তো বউ ওদের, তো মেয়ে হিসেবে আমি দিতে পারবো, তো ওইভাবে আর কি দিই। তো খুব মজা হয় এই জিনিসটা না। অ্যাকচুয়ালি ছোটোবেলায় না এই জিনিসগুলো খুব হতো আমার দাদুর বাড়িতে। সবাই আসতো, আমার মাসি, দেন আমার দু মাসি আছে, বড় মাসি দেন কুট্টি মাসি বলি, ওরাও আসতো। দেন খুব মজা হতো, ওই জিনিসগুলো ভীষণভাবে মিস করি। তখন দাদু দিদা ছিল, মানে সবাই মিলে খুব মজা হতো। দেন মামা তো ভাই বোন সবাই মিলে। এখন তো ওই জিনিসটা এখন নেই। তো দেখা যাক, এখন পাশে থাকো, দেখতে থাকো। এদিকে জোর কদমে চলছে বানানো, মানে বানাতে 3টে বা 5টা মানে এরকম করে ফ্লাওয়ার লাগানো হয়, মানে ফুল লাগানো হয়। আর ফুল না শুধু দুব্বা হবে, মানে যে জিনিসটা না মানে অনেক দিন থাকে বা অনেক মানে যেটাতে লংজিভিটি বেশি থাকে, ওইটাই বেশি লাগানো হয়। আর এদিকে হচ্ছে আমাদের কুহু রানী, মানে ভীষণ ব্যস্ত নেই, মানে এখানে দুব্বা নিচ্ছে, নিয়ে সবাইকে আশীর্বাদ করছে। কারণ এটা অ্যাকচুয়ালি ও দেখেছে বার্থডেতে, কারোর এক বার্থডেতে গিয়েছিল, গিয়ে দেখেছে ধান দুব্বো দেয়, তো ওটার থেকে ও মাথায় রেখেছে। বাস এই আর কি। ইনি হচ্ছে আমাদের মাসি, যে পায়েল রানী, আমাদের হেল্প করছে রান্না করতে। প্রতিটা ব্লগেই ও থাকে, চেনই। পায়েল হাই করে দে। তো যাই হোক, সবগুলো পেস্ট খেয়ে যাচ্ছে। তো এখন একটা দই ঝুলানো হয়েছে, পেস্ট লাগানো হয়েছে, এখানে লাগানো হচ্ছে আর কি। তার জন্য এইভাবে মানে সবকটাকে এইভাবে ঝুলিয়ে দিয়েছি। আর এদিকে কুহু রানীকে দেখে না, আর এদিকে উনি আজকে কিন্তু ভীষণ ব্যস্ত, মানে সবাইকে আশীর্বাদ, ভীষণ ব্যস্ত। মানে এত কিছু দেখে নূতন। তো ওর প্রথম ষষ্ঠী, আর আমার জন্য ভীষণ স্পেশাল। আর ম্যাডামকে বসানোটা ভীষণ টাফ ছিল, সিরিয়াস। দেখো ওর সামনে একটা স্টিলের বাটি আছে, চামচ আছে, এটাতে ওকে না অল্প ভুজিয়া দিয়ে রেখেছি। তারপর গিয়ে ও ম্যাডামকে বসাতে পেরেছি আমি, নয়তো ওকে বসাতেই পারছিলাম না। ও চিৎকার কান্নাকাটি শুরু করেছে, লিটারেলি মানে আমি পাগল হয়ে গেছি, কী করে ওকে বসাবো। তারপরে মাথায় এলো না, ওকে আমি এটা দিয়েই বসাই। তো চলো দেখাই আজকে কী কী আইটেম ছিল। এখানে আছে পাবদা মাছ, দেন চাটনি, তারপরে হয়েছে গিয়ে বড় মাছ, যেটা কাতল মাছ হয় ওইটা, তারপরে হচ্ছে বুটের ডাল, তারপরে হয়েছে গিয়ে এখানে মিষ্টি, রসগোল্লা আছে, দেন সবকটাই দেখাবো, সবকটাই আছে। আর আইসক্রিমটা এখনও এসে পৌঁছায়নি, আইসক্রিমও আছে। আর এখানে হচ্ছে মিষ্টি দই, বাস এই। আর তারপরে আছে নারকেলের পুর আছে, কারকলের পুর। মিষ্টিটা হচ্ছে এখানে সর ভাজা আছে, আর রসগোল্লা আর কি। এরপরে কারকলের পুর আছে, চিংড়ি পকোড়া আছে, বাস এই কটাই ছিল। তো এগুলি আর কি। তো এদিকে অল্প করে সার্ভ করা স্টার্ট করে দিয়েছি, কারণ কয়েকজন লোক আছে যারা খুব তাড়াতাড়ি খাবে আর কি। এর মধ্যে একজন আছে পিসু আর কি, পিসা শ্বশুর বলে আর কি, মানে উনিও তাড়াতাড়ি খেয়ে নেবে। আর সঙ্গে একজন মামা আছে, উনিও মানে অফিসে যাবে আর কি, তো তাড়াতাড়ি করে ওরা খেয়ে ফেলবে, তো ওদেরকে খাওয়া দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে প্রথম ষষ্ঠী স্টার্ট হয়েছে আমাদের, মানে আমাদের কাছ থেকে। তো উনি হচ্ছে আমাদের ছোট জ্যাম্মা, মানে আমার আরেক শাশুড়ি মা, ছোট জ্যাম্মা।
বলি। তো এখানে জানো যে তোমরা আমাদের এখানে না এই যে দেখতে পাচ্ছ এই মুঠাটা, এই মুঠার মধ্যে না 60টা মানে চাল ধান থেকে চাল বের করে এখানে একটা ছোট্ট কাপড়ের মধ্যে বেঁধে দেওয়া হয়। তারপর ষষ্ঠী দেওয়ার পর ধরো 60 করার পরে না ওই চালটা দিতে হয় হাতে, ওইটা খেতে হয়, ওইটাই রিচুয়ালস আর কি। তারপর সবাই বানা বেঁধে দিচ্ছে, আর এইদিকে তো আবার মহারানীকে তো মানে কি বলবো, মানে ওকে তো রাখাই পসিবল না, এর মধ্যে দেখছি সবাই আসছে, আননোন সবাইকে দেখে কান্নাকাটি স্টার্ট। তো ওকে আমার কোলে বসিয়ে এদিকে ভুজিয়া ধরিয়ে ব্যাস চলছে সব কিছু। ভুজিয়া কিন্তু সঙ্গে কনস্ট্যান্ট আছে এটা আমাদের সঙ্গে। তো তোমাদের এখানে কীরকম ষষ্ঠী হলো, তোমরা কী করলে? আমি না ভিডিওটা সঙ্গে সঙ্গে আপলোড করতে পারিনি, নেট সমস্যা ছিল। আর ষষ্ঠীর দিন না ভীষণ খাটুনি পড়েছিল, মানে ভীষণভাবে শরীর খারাপ করে গিয়েছিলো, তো আমি আর ভিডিও সেভাবে আপলোড করতে পারিনি। তো এখন দিচ্ছে শাশুড়ি মা দিচ্ছে। আর যে প্রথম বসে আছে না উনি আমার ননাসেই, দুজনই ননাস, একজন হচ্ছে মিষ্টি দিদি বলি আর একজন হচ্ছে ফুল দিদি, দুজনের নাম আছে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড সবাইকে যেই নামে ডাকে ওইভাবে আমিও সবাইকে ডাকি। তো দুজনেই না খুবই ভালো, মানে খুব মানে ফান করতে ভালোবাসে, মানে ওদের সঙ্গে তুমি না মানে ইজিলি মিশতে পারবে এরকম টাইপের। তো যাই হোক, এদিকে আবার মেয়ে তো দেখছে যোগা টোগা শুনছে। লাস্ট ইয়ার না যোগা শুনে না ভীষণভাবে কাঁদছিল, যদিও এই বছর একটু বড় হয়ে গেছে তো সেই জিনিসটা নেই। তো ওই কথাটা বলি সবাই হাসছিল। তো ষষ্ঠীর পর সবাইকে হাওয়া করে দিচ্ছে, তাল পাতার পাখা দিয়ে হাওয়া করতে হয়। এক এক জায়গায় এক এক নিয়ম, মানে সবার বাড়ির নিয়ম কিন্তু সেম হয় না। যেমন আমাদের বাড়িতে কিছু কিছু নিয়ম, যেমন এটা আমি আগে পাইনি, যেমন এই চালের ব্যাপারটা এটা আমাদের বাড়িতে ছিল না, এটা আমি শ্বশুর বাড়িতে এসেও পেয়েছি। তো জায়গা চেঞ্জ, সব কিছু চেঞ্জ, তো রিচুয়ালসও চেঞ্জ হয়ে যায়। কিন্তু এই রিচুয়ালসগুলো করতে না সত্যি বলছি মজা লাগে। সকাল সকাল উঠে কামিনী গাছ বলে, মানে কি বলে একটা ধান পাতার মতো গাছ আছে, ওই গাছটাকে পুজো করেছিলাম প্রথমে ভোরে সূর্য ওঠার আগে। তারপরে এখানে যে বসে আছে উনি দাদা ভাই, আমার দিদি ভাই, মানে ননাসি, উনি আমার ননাসি হয়। আর উনি যে আছে উনি অ্যাকচুয়ালি মেইন উদ্দেশ্য ওনাকে নিয়েই, উনি হচ্ছে বাড়ির জামাই। তো যার জন্যে ওনাকে নিয়ে মেইন উদ্দেশ্য, যার জন্যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ আমাদেরকে করতে হলে, কিন্তু আমাদেরকে করলেও সেইভাবে এতটা হতো না হলে, কিন্তু হ্যাঁ ওনাকে নিয়ে এতটা অ্যারেঞ্জমেন্ট। আর উনি হচ্ছে ও হচ্ছে যে বললাম ফুলদি, ওনারই মেয়ে, ওকে আমি ষষ্ঠী দিলাম। অনেক জায়গায় দেখলাম মানে আমাদের এখানে না মানে মাতৃস্বরূপ মানে মা সুলভ যারা আছে ওদেরকেই মানে ওরাই ষষ্ঠী দেয় আর কি। আবার কলকাতায় যখন ছিলাম পিসির বাড়িতে, ওইখানে দেখলাম মানে বোন আবার ভাইকেও দিচ্ছে ষষ্ঠী, কিন্তু আমাদের এখানে এরকম নয়। মানে সেটাই, মানে এক এক জায়গায় এক এক রকমের থাকে। তো এখন যাকে দিচ্ছি উনি হচ্ছে জেঠু শ্বশুর, মানে আমার হাজব্যান্ডের জেঠু হয়। এখন দিলাম আমার শাশুড়ি মাকে। তো এদিকে প্রিপারেশন চলছে বাড়ির জামাইয়ের জন্যে। তো সব কটা এখানে সাজিয়ে দিয়েছি। তো দেখে না এখানে আইটেমসগুলো, আইসক্রিমটা কিন্তু এখানে বাদ আছে। হ্যাঁ এটা দেখানো হয়ে উঠিনি, কারণ এত কিছুর মধ্যে হয়ে উঠে না। এদিকে আমি এখন বিকেলবেলায় রেডি হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্যে। তারপর পেছনে যে দেখছো একটু শুয়ে আছে, উনি কিন্তু আমার পিসি শাশুড়ি হয়। তো উনি শুয়ে আছে আর আমার বিছানায় ছিল আর কি। আর এদিকে আমার মেয়েকেও রেডি করে দিলাম, ওনাকে রেখে নাও। এখন পৌঁছে গেলাম বাড়িতে। এখন ওর প্রথম ষষ্ঠী দিদিভাইও ওকে দিচ্ছে, রিয়নকে আর ওকে। আর ও তো অলরেডি মানে পেয়ে গেছে ষষ্ঠী, যেহেতু বাড়িতে দেখে গেছে কীরকম কী হয়, তো ও খুব খুশি। আর সবাই বলছে না ষাট, ও নিজেও বলছে রিয়নকে গিয়ে। এখন যতটুকু ছোট করে এডিট করা যায় আর কি, বুঝলে তো। আমি খুব সবটা ভিডিও আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছিলো। তো ছোট করে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি যতটুকু হয়। আর মার সঙ্গে একটু মজা করছিলাম, সাইড হয়ে টানছিলাম।
এগুলি একটু আমার অভ্যেস আছে, মানে মার সঙ্গে একটু ভালোই মজা করি এগুলি নিয়ে। আর এখানে হচ্ছে পাওনা, ষষ্ঠীর পাওনা গিফট। আর এই যে ভিডিওটা যে করছে এটা কিন্তু রিয়ন মশাই করছে, যার জন্য ওনার চেহারাটা একটু দেখিয়ে দিল মাঝখানে। তো এটা হচ্ছে রাতের খাবার। রাতে এত অবস্থা খারাপ ছিল, কারণ কি একটু দেরিতে খেয়েছিলাম আর কুমুকে খাইয়ে দাঁড়িয়ে, আর সারাদিনের টায়ার্ড যা হয় আর কি। এই যে পুরটা দেখছি এটা কিন্তু পটল দিয়ে চিকেন দিয়ে করা হয়েছে। আর আমার অবস্থা, আর আমার ফেভারিট খাবার হচ্ছে চিংড়ি, যেটা আমার হাজব্যান্ড খায় না, আমি খেয়েছি। চিংড়ি, ইলিশ মাছ, এই দুটোই জিনিস প্রিয়। আর পুরটা না জাস্ট দারুণ হয়েছিল, ভিতরে স্টাফিং ছিল। আর কিছু তোমাদের সঙ্গে ফটো শেয়ার করলাম।